চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, আজকে বিজয়া দশমী উপলক্ষে তোমাদের কাছে যে মিষ্টিটা আমি শেয়ার করব, সেই মিষ্টির রেসিপিটা হচ্ছে গুজিয়া। তাই গুজিয়া আজকে ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের সহজভাবে বানাবো, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নেবে। তাই বিজয়া দশমীর দিন অনেক বন্ধুদের বাড়িতেই আছে যে যাত্রা ঘট বসাও, আর দশমী মানে ভাসানের পরে এসে সবাই মাথায় ধান ধুপা দাও আর মিষ্টি মুখ করো, বা পরের দিনে সবাই মিষ্টি মুখ করে। তাই বাড়িতে এরকম মিষ্টি বানিয়ে সবাইকে মানে মিষ্টি মুখ করবে, এই ছোটো বড়ো সবাই পছন্দ করবে। এবার আত্মীয় স্বজন আশেপাশে সবাই তো মাথা ধান ধুপা নেবে, যখন সবাই আশীর্বাদ করবে তখন তোমরা এরকম মিষ্টি বানিয়ে সবাইকে দেবে, খেয়ে ভালো বলবে। তাই পুরো ভিডিওটা দেখো কীভাবে মিষ্টিটা বানাই, আর বাড়িতে তোমরা করো, ভালো লাগবে। আর তোমরা পুরো ভিডিওটা নাকটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুজিয়া মিষ্টি তৈরি করতে লাগবে গোবিন্দভোগের চালের গুঁড়ি। এই গোবিন্দভোগের চালটা আমি আগে থেকে মিক্সিতে আমি গুঁড়া করে নিয়েছি। তোমরা যে কোনো চালের গুঁড়া দিয়ে করতে পারো, কিন্তু গোবিন্দভোগের চালের গুঁড়া দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে। আর এখানে আমি 30 টাকার তিরিশ টাকার গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, দেখো অনেকটাই, আর দুধটা বেশি লাগবে। 3-4টে এলাচ গুঁড়া করে নিয়েছি, আর 1 বাটি চিনি নিয়েছি। এগুলো লাগবে গুজিয়া মিষ্টি তৈরি করতে। উনানটাকে আগে তো ধরে নিয়েছি এবং কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ওকে জল দিয়ে দেবো। জলটা একটু গরম করে নেবো। জলটাকে উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার এর মধ্যে একবারই দুধ দিয়ে দেবো। দুধটা একটু বেশি দিলাম। এই দুধটাকে ভালো করে ঘাটিয়ে নেবো, দলা দলা না থাকে। এইভাবে ভালো করে ঘেটে নেবা। যদি এইটা না থাকে হাতা দিয়েও ঘেটে নিতে পারবা, যদি অনেক সময় দেলা দেলা ভাব থাকে। এই দুধটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেবো, দিয়ে এলাচ গুঁড়া দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নেবো। দুধটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গোবিন্দভোগের চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। দিও একদম হাতে একদম সব সময় করে নাড়া দেবে, হাত না ই হয়, ভালো করে পাক দিয়ে নেবে, জলা পাকায় না যায়। অনবরত নাড়া দিয়ে নিয়েছি। তখন একটু ভুল করেছিলাম, যেহেতু উনানে খুব আগুনের তাপটা হয়ে যাচ্ছিল বলে। দেখো অনবরত নাড়া দিয়েছি যাতে কড়াতে না লাগে। দিয়ে একটা ডো তৈরি করে নেবো। জানি বেশি জাল দেবে না, তাহলে কড়াতে পুড়ে যাবে। আমি কিন্তু কম জাল দিয়ে নিয়েছি। দিয়ে একটা ডো তৈরি করে নেবো। একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো ডোটা কি সুন্দর হয়েছে। দেখো কড়ার গায়ে থেকে কিন্তু এমনি এমনি উঠে গেছে, একটা ডো নিজে নিজে তৈরি হয়ে গেছে। দেখো আর অল্প অল্প কিন্তু লেগেও গেছে কয়েকটা। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। দিয়ে ঠান্ডা হবে, তারপর তোমাদের আবার দেখাবো। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে আমার হাতে লাগবে না। এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তা একটু গরম গরম অবস্থায় আমার করতে হবে। এখান থেকে অল্প করে নিয়ে নেবো। দেখো দিয়ে এবার একটা তালুর সাহায্যে গোল করে নেবো। এটাকে গোল করে নিয়েছি। এবার এইটা লম্বা লম্বা করে করে নেবো। লম্বা একটা আকৃতি করে নিয়েছি, দেখো। দিয়ে এবার এই যে এইটা এরকম করে নিয়ে, এই যে এরকম করে নিয়ে ঠিক এরকম পদ্মের মতন করে দেবো। একটু বুঝে এগুলো একটু বড় করলাম। দেখো পুরো দোকানের মতন গুজিয়া, কিন্তু আমি একটু বড় সাইজ করেছি। তোমরা একটু ছোট সাইজ করতে পারো, বড় সাইজ করে, সেটা তোমাদের মানে কি খুশিতে। আবারও তোমাদের একটা দেখাচ্ছি। এখান থেকে ডোটা একটু নিয়ে নিলাম, অনেকটা হয়ে গেছে, একটু কমিয়ে নিই। একটা লম্বা আকৃতি করে নেবো। এই দেখো দিয়ে যে এরকম দিয়ে বেঁকিয়ে দেবো। এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নেবো। দেখো সব কিন্তু গুজিয়াগুলো তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে।
পুরো দোকানের মতন। আমি কিন্তু দুই একটা বড়ও দিয়েছি, আমার মেয়ে পাশ দিয়ে বলেছে মা দুই একটা বড় করো, তাই দুই একটা শেপ কিন্তু বড় দিয়েছি। আর কিন্তু মিষ্টি দোকানের মতন সব শেপগুলো দিয়েছি। তোমরা কিন্তু বাইরে এরকম বানিয়ে দশমীর দিন ছোট বড় সবার হাতে দেবে, ওরা খেয়ে কিন্তু ভীষণ ভালো বলবে। আর সেদিন প্রত্যেকের বাড়িতেই কিন্তু মিষ্টি থাকে, যে তোমরা বাইরে এরকম মিষ্টি তৈরি করে দেবে। অবশেষে আমার দেখো গুজিয়া তৈরি করে নিয়েছি, আজকে আমার মেয়েকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। নে খাতো বিজয়া দশমীর মিষ্টি। দেখো বন্ধুরা, মা কি সুন্দর পুরো দোকানের মতো গুজিয়া বানিয়েছে। এবার আমি আজকে এটা খাবো বিজয়া দশমী উপলক্ষে, আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। এই যে কি সুন্দর মা, দেখো খেয়ে নিস না। না না, দেখো এটা পুরো প্রদীপের মতো হয়েছে। আগে আমি ছোটবেলায় এই মিষ্টিগুলোকে প্রদীপ মিষ্টি বলে চিনতাম, কিন্তু এখন বুঝতে পারলাম যে মানে এখন না, মানে আগেই যে নামটা জেনেছি যে গুজিয়া বলে এগুলোকে, কিন্তু ছোটবেলায় আমি বলতাম কি আমি প্রদীপ মিষ্টি খাবো, মানে গুজিয়ার নাম আমি প্রদীপ মিষ্টি দিয়েছিলাম, তাই না মা বলো? আগে খুব বায়না করতো প্রদীপ মিষ্টি খাবো। এখন এখন যখন বড় হলাম তখন শুনলাম যে এর নাম প্রদীপ মিষ্টি না, এর নাম হচ্ছে গুজিয়া। তো চলো এখন আমি এটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। এ দেখো মা কি সুন্দর বানিয়েছে। এই মিষ্টিগুলো আমি রেখে দেবো, বিজয়া দশমীর পরের দিন সব ছোট বড় সবার হাতে দেবো, ওরা খাবে। শুধু আমি খাবো না, যে বিজয়া দশমী উপলক্ষে আমি মাকেও খাইয়ে দেবো। মা কেমন লাগলো তুমি বলো প্রথমে। তুই বল না। আমার কিন্তু খুব ভালো লেগেছে, পুরো দোকানের মতো হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। মানে এটা যে মা বাড়িতে বানিয়েছে আমি দেখে মানে বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে পুরো দোকান থেকে কিনে আনা মিষ্টি। আর এর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটা যে এলাচের গন্ধ আছে না, ওই এলাচের গন্ধটাতে আরও মিষ্টিটা খেতে ভালো লাগছে। তোমরা না বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবে না, এতটা সুন্দর হয়েছে। আমার খুব ভালো লেগেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর বিভিন্ন ধরনের রেসিপি দেখতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমার মা তোমাদেরকে সেই রকম রেসিপি শেয়ার করবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না, তাই তোমরা আমার পাশে থাকো আর এই পূজায় ভালো মতন আনন্দ করো। বিজয়া দশমীর উপলক্ষে সবাইকে জানাই ধন্যবাদ। পরে ভিডিও দেখা হবে। আর তোমাদেরকে আমার তরফ থেকে শুভ বিজয়া দশমী।